সকলকে সালাম জানাচ্ছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, আমাদের সমাজে অনেক মানুষ বলে থাকে যে হেদায়েতের মালিক আল্লাহ, অতএব তিনি যখন হেদায়েত দেবেন তখন এমনি এমনি আমি হেদায়েত পেয়ে যাব। আসলে সত্যি কথা হলো, হেদায়েতের মালিক আল্লাহ, এটা সত্য। এটা কেউ যদি অস্বীকার করে তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করল। আল্লাহ বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারো না, আমি যাকে চাই তাকেই হেদায়েত দিয়ে থাকি। এরকম বহু আয়াত আল কোরআনের ভিতরে রয়েছে, কিন্তু আরও যে কথা রয়েছে আমরা সেগুলো কতটুকু শুনেছি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, যারা প্রচেষ্টা করে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা তাদেরকে সত্যের পথের সন্ধান দিয়ে থাকেন। তাহলে এখানে একটা বিষয় কিন্তু আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, তা হলো হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু যারা চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে সত্যের পথে, হেদায়েতের পথে, পথ নির্দেশের পথে পরিচালিত করেন। সূরা নাজমের ভিতরে দেখুন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি তাই পায় যা সে চায়? অর্থাৎ মানুষ সব চাওয়া সে পায় না। আবার বলা হয়েছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। অর্থাৎ বান্দার চেষ্টার উপরেও অনেক কিছুর ফলাফল নির্ধারিত হয়ে থাকে। যেমন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, কোনো জাতির ভাগ্যকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার নিজেদের ভাগ্যকে পরিবর্তন করেন না। তার মানে হলো, কোনো ব্যক্তি যদি বসে বসে থেকে যদি বলে আমি হেদায়েত পাবো, তাহলে সে হেদায়েত পাবে? তাকে চেষ্টা করতে হবে। সফলতা দানকারী হলেন আল্লাহ। চেষ্টা করা বান্দার কাজ, সফলতা দানকারী হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলুন সত্য তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সে বিশ্বাসী হবে। ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে অস্বীকার করবে। তাহলে এখানে কিন্তু মানুষের ইচ্ছার একটা বিষয়, স্বাধীনতা রয়েছে, ইচ্ছার একটা বিষয় এখানে রয়েছে। তাহলে আমাদেরকে এই কথা বলে পার পাওয়া যাবে না যে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, অতএব আমি ঘুমিয়ে থাকি, আমি চেষ্টা না করি, এরকম না। হেদায়েত আল্লাহ দেবেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, তিনি হেদায়েত দান করনেওয়ালা, কিন্তু চেষ্টা করা, সাধনা করা এটা বান্দার কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।